শিলিগুড়ির অপহৃত শিশু উদ্ধার রাজগঞ্জের ফাটাপুকুর থেকে। শিশুটি তার বুদ্ধির জোরে বেঁচে ফেরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার শিলিগুড়ি শহরের শক্তিগড় মাঠে খেলায় মত্ত ছিল স্থানীয় টোটো চালক বলাই সূত্রধরের 10 বছরের ছেলে রুদ্র সূত্রধর। খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই একটি মারুতি ভ্যান এসে তাকে আদর করে জল খেতে দেয়। সেই জল খেয়েই অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। এরপর শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর এলাকায় শিশুটির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর হঠাৎ দেখে সে মারুতি ভ্যানের মধ্যে বসে রয়েছে। সে সময় গাড়ির চালক শৌচকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জোরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে একজন সাধারণ লোকের দ্বারস্থ হয় সে। সবকিছু খুলে বলার পর তাকে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেয় ওই মারুতি ভ্যানটি। এরপর ট্রাফিক পুলিশ খবর দেয় শিশুটির পরিবারকে। এনজিপি থানার সহযোগিতায় অপহৃত শিশুটিকে আনা হয় এনজিপি থানায়। সেখান থেকেই শিশুকে নিজেদের কাছে ফিরে পান পরিবারটি। দিন দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির শক্তিগড় এলাকায়। শিশুটির পরিবার এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত। ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। আজকে 2টা-2:30টার দিকে আমার ফাটাপুকুর থেকে ফোন আসে। ফোন আসার পর আমাকে বলে যে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে। আমি বলছি হারিয়ে গেছে কোথায়? বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়, তো আমার মাথায় হাত দেবে, এত দূরে আমার ছেলে কি করে গেল? তারপর আমাকে বললো যে আপনার অত চিন্তা করার দরকার নাই, আমরা ফাটাপুকুর যে ট্রাফিক পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি, মানে যে পেয়েছিল। তো ওখানে গেলাম আমি আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম। ছেলে তখন আমাকে বললো, বাবা আমাদের শক্তিগড়ে অশোকনগর গলির থেকে আমাকে একটা মারুতি ভ্যান আমাকে জল খেতে বলছে। তো আমি জল খেলাম, জল খাওয়ার পর তারপরে আমার কিছু মনে নাই। তো ওখান থেকে তারপরে আমি যখন মোটামুটি এত দূর চলে আসার পর দেখি আমার হোশ আসছে। তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে। বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে। তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথা থেকে আসছিস? তো ও বলছে যে শক্তিগড়, শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি। তো আমি এরকম হারিয়ে গেছি। তো বললো তো কে নিয়ে আসছে? ও বললো যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল। তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ায় পালিয়ে গেছি। তারপরে বললো যে বাবার নাম্বার বল। তো বাবার নাম্বার বলছে। তো আমাকে ফোন করছে লোকটা। ফোন করার পর তারপরে বললো যে এখন কোনো চিন্তার কোনো কারণ নেই, বড়বাবুর কাছে দিয়েছি। তারপরে ওখানে গেলাম আমি গেলাম, আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম। তো বড়বাবু ওখান থেকে আমাকে বললো ওখানে ভিডিও করে তারপরে বললো আইডেন্টি সবকিছু দেখে বললো ওখানে নিয়ে যেতে পারে। অনেক আতঙ্কী। আজকে আমার ছেলে হয়েছে, কালকে অন্য ছেলে হতে পারে, কালকে অন্য মেয়ের হতে পারে।